আসেনি। কে এসেছে? কটন ক্যান্ডি। হে তু কি 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 হলো? আর টাকা? টাকা নিয়েছো? কখন নিলে? যাও, আসতে যাও। যাও যাও। कॉटन कैंडी नेमे बोले देखो जाच्छे। अंकल जी दोनों कॉटन कैंडी दे दो। নিয়েছো? নিয়েছো? কটা নিয়েছো? দুটো। আচ্ছা একটা খাও আর একটা রেখে দাও। হ্যাঁ আচ্ছা ভালো করে বন্ধ করো। হ্যাঁ হয়েছে। একটা খাও বসে বসে, ঠিক আছে? জল খাবে কিন্তু। কয়েকদিন আগেই দেখেছিলাম ফুলগুলো ছোট ছোট, আজকে দেখো কত বড় বড় হয়ে গেছে, আবার কিছু কিছু ফুল হলুদও হয়ে গেছে। দেখো একবার গাছে পুরো ভরে গেছে, ফুলের ভরে গাছ নিচে নুয়ে গেছে। যেগুলো সেই মার্কেটে বিক্রি হয় না আপেল কুল, সেই কুল এইগুলো। এখনো ছোট ছোট আছে, দুদিন পরে বড় হয়ে যাবে। এরই মধ্যে দেখো কিছু কিছু বড়ও হয়ে গেছে, ভিতরে ভিতরে দেখা যাচ্ছে। এই আলমন্ড বাদামগুলো খোলা সমেত রয়েছে, তাই একটু দাম কম নিয়েছে, 200 টাকা কিলো নিয়েছে। আর কোয়েল এই আলমন্ড বাদাম খেতে খুব পছন্দ করে, ও কিন্তু নিজেই ছাড়াবে, নিজে ছাড়িয়ে খায়। আমি যে ছাড়িয়ে ভিজিয়ে দিলে তারপরে যে খাবে তা কিন্তু খায় না। রাজস্থানে মানে আমাদের এখানে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তাই গিজার লাগাতে বাধ্য হয়েছি। ছোট থেকে বড়দেরকেও এই ঠান্ডা ছাড়ছে না, সবারই শরীর অসুস্থ। দেখো এই মামিমারও শরীর অসুস্থ বলে বাইরে মাঞ্জা পেতে রোদ পুইছে। आग जलाने की कोशिश कर रहा है, शायद पानी गर्म करेगा। छोटू क्या करोगे? क्या करना है? पानी गर्म करने के लिए। अच्छा কোয়েলের শরীরটা অসুস্থ, সেই জন্য ও সেরকম কিছু খেতেই চাইছে না। তাই আজকে গাড়ি চড়তে চড়তে এখন দাবি করছে, মা আমার জন্য চিকেন লেগ পিস রান্না করো না, আমি লেগ পিস খাবো। তো ওর বাবাই কথাটা শুনতে পেয়ে মার্কেটে গিয়েছে ওর জন্য চিকেন আনতে। এবার ওর জন্য কি আর ও রান্না হলে এবার সবাই খাবে, সেই জন্য। হ্যাঁ আমার জন্য এটা রান্না করবে, এটা লেগ পিস। তুমি লেগ পিস খাবে? ঠিক আছে, খুব পছন্দ করি লেগ পিস। তুমি খুব পছন্দ করো? তাই হবে। হাতে ধরো না, আমার পড়ে যাবে। পড়ে যাবে? আমি ধরে নিয়েছি। ঠিক আছে। চিকেন আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না, শুধু ননিই পছন্দ করে, আর কোয়েল লেগ পিস খেতে পছন্দ করে, তাই জন্য চিকেন নিয়ে আসে। নাহলে আমাদের সকলের ফেভারিট মটন। এখন সন্ধে হয়ে গেছে, আর আমাদের ঘর থেকে ভিউটা একবার দেখো কেমন লাগছে, বাইরের ওয়েদারটা। হ্যাঁ জি দেখো
কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। কি হ্যাঁ রে বাবা, আমারও শরীর খারাপ হয়ে গেল। তোমাদের শরীর খারাপ আর তুমি ওষুধ খাবে না তো আমি কি করব? আমি ওষুধ খাবো না, আমাকে ওষুধ খাইয়ে দিলে তবে খাবো। আমার হাতটা নুগা গু আর আটা মেখেছি। হ্যাঁ আচ্ছা, তুমি আটা ধুইয়ে তারপর আমাকে ওষুধ খাইয়ে দেবে, ঠিক আছে? একবার দেখো খালি কুয়াশাটা কেমন পড়েছে, কুয়াশাটা একবার দেখো। এখন বাজে সন্ধে 8:30, চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কুয়াশা কাকে বলে? জিভ কেন বার করছো? মাংস খাবে বলে কোনটা? তো বন্ধুরা, ঘড়িতে 8:30 বেশি বেজে গিয়েছে আর বাইরে কুয়াশা ও ঠান্ডা খুব কনকনে পড়েছে। সেই জন্য বেশি দেরি করলাম না, রান্না করতে শুরু করে দিলাম। গ্যাসের সামনে বসে আছি ঠিকই, কিন্তু ঠান্ডায় কনকন করছে আমার গোটা শরীর। তো এখানে সব মশলা রেডি করে ফেলেছি আর একটা পেস্ট বানিয়ে রেখেছি এই চিকেনে দেওয়ার জন্য। এখানে আছে মগজদানার পেস্ট। তো বন্ধুরা, এই পেস্টটা আমি এই মশলার মধ্যে ঢেলে দেবো। দিলে মশলাটা খুব ভালোভাবে মিশেও যাবে আর তার সাথে খুব ভালো টেস্টও হবে। রাজস্থানে এই প্রথমবার মগজদানা দিয়ে আমি রান্না করছি, কারণ এই মগজদানার পেস্ট আমার বাপের বাড়িতে চিকেনের মধ্যে দেয়, দিলে খুব ভালো রান্না হয়। আমার মা প্রত্যেকবারই এইভাবে রান্না করে আর খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তাই আজকেও আমি ট্রাই করলাম এই মগজদানার পেস্ট দিয়ে চিকেন রান্না করার। লাস্টে কেমন হয়েছে তোমাদেরকে জানাবো। যদি ভালো হয় তাহলে কোয়েল অবশ্যই বলে যে হ্যাঁ ভালো হয়েছে, আর যদি খারাপ হয় তাহলে কোয়েল মুখের উপর বলে দেয় যে মা আজকে চিকেন রান্না ভালো হয়নি। তো কোয়েলের কাছ থেকেই জানবো যে রান্নাটা কেমন হয়েছে। এখানে সব ধরনের মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পরপর আমি এক একটা করে লেগ পিস আর তার সাথে টুকরো মাংসগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় মশলার সাথে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে কড়াইটায় রান্না করছি এই কড়াইটা কিন্তু ততটা ভালো না। মাংসর টুকরো যখনই আমি কড়ার মধ্যে দিচ্ছি তখনই কড়াটা টলমল করে উঠছে। আর এক হাতে ভিডিও করছি, খুবই মানে অসুবিধা হচ্ছে। আর তোমাদের দাদাভাই জানো তো, তোমাদের দাদাভাই অতটা ক্যামেরা ধরতেও জানে না যে ও আমাকে একটু ক্যামেরা করে দেবে। যত রাত বাড়ছে তত কুয়াশাচ্ছন্ন হচ্ছে বেশি, আর তার সাথে থরথর করে কাঁপছি এই ঠান্ডায়। তাই বাইরে একবার দেখলাম বাইরের অবস্থাটা কীরকম। এই মশলার মধ্যে কাঁচা মাংসর টুকরোগুলো দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি কষতেই থাকবো, তাহলে এই মাংসর ভিতরে পুরো মশলাটাই ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। আমরা বাঙালিরা মায়ের হাতের কষা মাংস খেতে প্রত্যেকেই পছন্দ করি। যখনই মাংস রান্না হয় তখনই বাটি নিয়ে হাজির হয়ে যাই মায়ের কাছে। আমার দুই মামা শাশুড়ি মা, এনারা কেউই চিকেন মাটন আন্ডা খায় না, তাই আমাদের চিকেন রান্না করার আগে এনারা রুটি খেয়ে শুয়ে পড়েন বা গল্প করেন। আমার শ্বশুর বাড়িতে শ্বশুর ভাসুর আমার হাজব্যান্ড আমার মেয়ে প্রত্যেকেই গ্রেভি খুব কমই খায়, সেই জন্য দেখো আমি গ্রেভির ভাগটা খুব কমই রেখেছি। এরা প্রত্যেকেই রুটির সাথে এই গ্রেভি মাখিয়ে মাখিয়ে খায়, তাই গ্রেভি কম হলেও এদের কোনো অসুবিধা হয় না। আমি যেহেতু ভাত খাই সেই জন্য আমার পক্ষে একটু অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, 7 জনের মধ্যে একজনের অসুবিধা হলে সেটা তো মেনে নিতেই হবে। তাই এদের সাথে থেকে থেকে আমিও কম গ্রেভির সাথেই ভাত খাওয়া শুরু করে দিয়েছি। মাংস দেখো আমার এখানে ভালোভাবে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, মাংস রান্না করে আমি চলে এসেছি। যেন নিজেরও শরীরটা খারাপ সেরকম আর কিছু রান্না করিনি, শুধু
চিকেন আর ভাত করেছি, রুটিটা ওরা নিজেরাই করে নিয়েছে। এবার কোয়েলকে খাইয়ে দিয়ে ওকে ওষুধপালা খাইয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে চিকেন নিয়ে চলে এসেছি, কারণ প্রথমে কোয়েল চিকেন খাবে বলেছে, আর ও যেহেতু শরীরটা খারাপ সেই জন্য আমি এক্সট্রা করে ভাত নিয়ে আসিনি, কারণ ভাত খেয়ে পেলে আর চিকেনটা খেতে পারবে না। চিকেন লেগ পিস তোমার কেমন লেগেছে? হেভি হেভি। খাও। কোয়েল কয়দিন ধরেই বলছে যে মা আমাকে চিকেন লেগ পিস করে দাও না, মা আমাকে করে দাও না। সেই জন্য ওর বাবা গিয়ে আজকে চিকেন নিয়ে এসেছে, তাই ওকে ফটাফট রান্না করে দিলাম। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, যে কি বলবো, মানে বেশি রাত করতেও পারি না, কারণ বাইরে বেরোলে এতই ঠান্ডা লাগে, সেই জন্যই তাড়াতাড়ি রান্না করে ফেলেছি আজকে। মেরা নিকা যা পট্টু। খাও। একটু ঝাল কম দিয়েই রান্না করি আমি, কারণ কোয়েল খায় আর বেশি ঝাল হলে খেতে চায় না। আর আমাদের উনি তো ঝাল পছন্দ করে, কিন্তু এনার জন্য মানে কোয়েলের জন্য আমি ঝাল দেওয়াই বন্ধ করে দিয়েছি, একদম লাইট ওয়েট রান্না করি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার নাক পুরো বন্ধ হয়ে আছে, আমি কিছু বলতে পারছি না, কোনা কোনা কথা হচ্ছে আমার নাক দিয়ে।